নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, গোলাপ গাছ। এই গরমে গোলাপ গাছকে একদম ফিট বা সুস্থ কিভাবে রাখবেন, প্রচুর পরিমাণে কিভাবে পাতা আসবে, আর যাদের গাছ আমার গাছগুলোর মতন অনেকটাই ঝিমিয়ে পড়েছে বা পাতা পুড়ে যাচ্ছে কিংবা শুকিয়ে যাচ্ছে, তাদের জন্য আজকের ভিডিওটা। এবং আমি আমার বাগানের সবচেয়ে রুগ্ন গাছটার উপরে এই কেয়ারটা করব এবং দেখাবো যে কিভাবে কি খাবার দিতে হবে, কি পরিচর্যা করতে হবে, ডিটেলসে স্টেপ বাই স্টেপ সমস্তটা ব্যাখ্যা করব, বলবো। তো বন্ধুরা, ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা, একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমার গোলাপ গাছে কিন্তু এই সমস্যা প্রায় সব গাছেরই হয়েছিল, প্রায় 60% গাছের। তো আমি তারপর কেয়ার করেছি, কেয়ার করার পর দেখুন ছোট ছোট কিন্তু কুঁড়ি আসছে এবং কচি কচি পাতা, সবুজ পাতায় পুনরায় ভরে গেছে। তো পলাশ বিশ্বাস যেটা তার নিজের বাগানে করে সেটাই, সেই কেয়ারটাই আপনাদের সামনে তুলে ধরে, যাতে সুন্দরভাবে আপনারাও আপনাদের বাগানের গাছগুলোকে সুন্দরভাবে করতে পারেন। তো বন্ধুরা, আজকের যে কেয়ারটা দেখাবো আপনাদের সামনে, এই কেয়ারটা করলে কিন্তু আপনার গাছও সুস্থ থাকবে, ফুল আসবে এবং কাণ্ড বা পাতার যে অংশগুলো সেগুলোও কিন্তু যথেষ্ট ভালো হবে। তো বন্ধুরা, এই যে অবস্থা দেখতেই পাচ্ছেন যে এই ধরনের সানবার্ন যেটাকে বলে সেই ধরনের জিনিস কিন্তু আমার এই গাছগুলোয় হয়েছে। কাণ্ড দেখুন সবুজ রয়েছে কিন্তু পাতাগুলো পুড়ে পুড়ে গেছে, ঝলসে গেছে। আর গ্রিন নেট যাদের আছে তাদেরকে বলবো, অনুরোধ করব যে গ্রিন নেটের তলায় রাখুন গাছগুলোকে, তাহলে কিন্তু এই সমস্যাটা থেকে মুক্তি পাবেন। মাটিতে খাবার দিতে হবে পর্যাপ্ত, আর সেটা কি খাবার সেটা অবশ্যই দেখাবো এবং তার সাথে কেয়ারগুলো অবশ্যই বলবো। তার আগে দেখিয়ে দিচ্ছি যে কি অবস্থা হয়েছে। তো দেখুন কি যে যে গাছগুলো কেয়ার করেছি সেই গাছগুলো কিন্তু কচি কচি ডাল আসতে শুরু করেছে, আপনাদেরও আসবে, কোনো চিন্তা নেই। দেখুন এই হাজারি গোলাপ গাছটারও অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, তো এটাতেও কিন্তু পাতা চলে আসছে। এবং যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো দেখতেই পাচ্ছেন যে কচি কচি পাতায় কিন্তু আবার গোলাপ গাছগুলো ভরে যাচ্ছে। আর এই জন্যই আপনাদের একাধিক প্রশ্ন সম্মুখীন হচ্ছি আমি, কারণ কন্টিনিউ প্রশ্ন করছেন আপনারা যে গোলাপ গাছের এই সমস্যা হচ্ছে। তো আজকের ভিডিওটা একদম সেই কারণেই নিয়ে আসা, যাতে আপনাদের গোলাপ গাছগুলোও খুব ভালো থাকে, পাতাগুলো সুন্দর থাকে, কচি কচি ডালে আপনাদেরও গোলাপ গাছগুলো ভরে যায় আবার। তো তার জন্য বিশেষ কিছু কেয়ার নিতে হবে। সবার প্রথম যেটা বলছি যে জলের ব্যবস্থাপনা। এই সময় গোলাপ গাছের মাটি বা মিডিয়াটা ময়েশ্চার রাখতে হবে সব সময়। যে গাছে পাতা নেই, পাতাগুলো ঝলসে গেছে, পুড়ে গেছে, সেই গাছে কিন্তু বেশি জল দেবেন না, তাতে ডাইব্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু যে গাছে এরকম কচি কচি পাতা আসছে বা পাতা রয়েছে সেই গাছের মিডিয়া সব সময় ভিজে রাখতে হবে, হালকা কাদা জ্যাবজ্যাবে নয়। আর অবশ্যই দিনে 3বার আপনারা গোলাপ গাছগুলোকে স্প্রে করুন, ঠান্ডা জল স্প্রে করে স্নান করিয়ে দিন, তাহলে দেখবেন খুব ভালো হবে। একটা একদম সকালের দিকে, দ্বিতীয়টা দুপুরের দিকে 11টা, 11:30 এরকম, 12টার দিকে, আর তার পরেরটা 6:30 এরকম সময় আপনারা স্নান করিয়ে দিন গোলাপ গাছগুলোকে। বা আরেকটু পরেও দিতে পারেন, 7টা, 7:30টার দিকেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে স্নান করিয়ে দিলে গোলাপ গাছগুলো কিন্তু যথেষ্ট ভালো থাকবে। প্রয়োজনে যারা ব্যবহার করতে পারবেন, ফ্রিজের ঠান্ডা জল 1/2 লিটার নেবেন, 1/2 লিটার সাধারণ জল নেবেন। এই ইকুয়েশনে আপনারা কিন্তু জল মিশিয়ে স্প্রে করলে আরও ভালো রেজাল্ট আপনারা পাবেন। টবের মাটিটা ঠিক এইভাবে হালকা করে খুঁচিয়ে নেবেন, টপ সয়েলটা, যাতে যে এয়ার গ্যাপ মানে এয়ার চলাচলটা যাতে ঠিকঠাক থাকে, সেই কারণেই এটা করা। আর অবশ্যই খাবার আমরা দেবো, যখন খাবার দেওয়ার সময় এই কাজটা অবশ্যই করতে হবে। তো দেখুন আমার টপ সয়েলটা কিন্তু একেবারে দেখে মনে হচ্ছিল কাঠখোট্টা শুকনো, কিন্তু ভিতরটা হালকা ময়েশ্চার আছে, এটাই হয়। তো সেই জন্যই বলেছিলাম যে যে গাছে অত্যধিক মানে পাতা সেভাবে থাকবে না, আমার গাছটার মতন অবস্থা, সেই গাছে কিন্তু ভরপুর জল কখনোই দেবেন না, কারণ নিচের দিকের মাটি ময়েশ্চার থাকবে। আর পাতা যখন থাকবে না তখন কিন্তু গাছ বাষ্পমোচনের যে ব্যবস্থাপনা সেটা কিন্তু সঠিকভাবে করতে পারবে না। তো সেই জন্যই ডাইব্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা একটা থেকে থাকে। তো যাই হোক, এইভাবে মাটিটাকে খুঁচিয়ে নেবেন। আর যে খাবারটা দেব এর মধ্যে কিন্তু সবগুলোই প্রায় অর্গ্যানিক। দুটো জিনিস আছে যেটা
রাসায়নিক, তবে সেই খাবার দুটো দিলে সেভাবে কোনো ক্ষতি হবে না। তার কারণটাও বলে দিচ্ছি যে এখানে কিন্তু যে সার এবং খাবারগুলো দেওয়ার কথা বলবো সেগুলো সবই কিন্তু ঠান্ডা জাতীয় সার। তাহলে দেখতেই পাচ্ছেন আমার এটা 10 ইঞ্চির একটা টব, তো 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবের জন্য 2 মুঠো পরিমাণে ভার্মি কম্পোস্ট অথবা 2 থেকে 3 মুঠো অবধিও আপনারা নিতে পারেন। আর যাদের কাছে ভার্মি কম্পোস্ট নেই তারা 1 বছরের পুরনো গোবর সার বা কাউডাং কম্পোস্ট নিয়ে মাটির সাথে মিশিয়ে দেবেন। ভীষণভাবে মাটি ঠান্ডা রাখবে, খুব ভালো থাকবে আপনার গাছগুলো, এবং টবের মিডিয়াটা যথেষ্ট ভালো হবে। তো সেই কারণে ভার্মি কম্পোস্ট নিয়েছি, নিয়ে দেখুন ভালো করে কিন্তু মিশিয়ে দিচ্ছি মাটির সাথে। এইভাবে আপনারাও কিন্তু ভালো করে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে দিতে হবে মাটির সাথে। এবং এইখান থেকে ভার্মি কম্পোস্ট থেকে গাছ কিন্তু তার শিকড়গুলো ঠান্ডা যে বাতাবরণ সেটা পাবে, এবং তার সাথে কিন্তু প্রয়োজনীয় যে নিউট্রিয়েন্ট সেগুলোও কিন্তু জোগাড় করে নেবে। তো গাছকে সাপ্লাই দেবে, শিকড়টা ভালো থাকবে। গাছ ভালো রাখতে গেলে কিন্তু শিকড়টাকে ভালো রাখতেই হবে। আর বন্ধুরা, এই যে খাবারটা দেখছেন এইটা দিতে হবে আপনাকে। তো এখানে কি কি রয়েছে? এখানে রয়েছে দেখতেই পাচ্ছেন সাদা চিনির দানার মতো, যেটা ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট, এটা 1/2 টেবিল চামচের মতন নিয়েছি। ভরপুর নেবেন না, 1/2 টেবিল চামচ যেটুকুনি মনে হয় সেইভাবেই, মানে যেরকম 1/2 টেবিল চামচ হয়, দরকার হলে কম হলেও কোনো ক্ষতি নেই। আর এখানে দেখুন যে দানা আকারে রয়েছে, এই 1/2 টেবিল চামচ নিয়েছি সিউইড গ্র্যানুয়েলস। আর এখানে লাল পটাশ যেটা রয়েছে ওটা 1/2 টেবিল চামচেরও কম আছে। আর 1 টেবিল চামচ রয়েছে নিমখোল। তো এই কটা উপাদান খুব ভালো করে আমাদেরকে কিন্তু মিশিয়ে নিয়ে গাছের মানে টবের মাটিতে আমাদের প্রদান করতে হবে। আর এই যে খাবারটা দিলাম, দ্বিতীয়বার এই খাবারটা দেব আবার 15 দিন পরে, মানে আজকের যে খাবারটা দিচ্ছি তার ঠিক 15 দিন পরে দ্বিতীয়বার আবার পুনরায় এই খাবারটাই আমাদের দিতে হবে। আর এই খাবারটা দেওয়ার পরে আমরা কিন্তু টবের মাটি ভরপুর জলে ভিজিয়ে দেব, এবং যে জলটা দেব সেখানেও কিন্তু একটা কাজ আমি বলে রেখে দিয়েছি এর আগেও, যে আপনারা কিন্তু ঘুঁটে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। এই সময় গরমের সময় কিন্তু এই ঘুঁটে ভেজানো যে জল সেটা কিন্তু গাছেদের জন্য অমৃত সমান কাজ করে। যাদের কাছে ঘুঁটে পাবেন না তারা গোবর নিয়ে অন্তত টানা রোদে 15 দিনের মতন শুকিয়ে নেবেন, তারপরে জলে ভেজাবেন। তো তাহলে সেই জল নিয়ে দেবেন, তাহলে দেখবেন খুব ভালো কিন্তু কাজ হবে। আর তাছাড়াও যাদের কাছে এই দুটো জিনিসও জোগাড় করতে পারবেন না তারা ভার্মি কম্পোস্ট নেবেন। ভার্মি কম্পোস্ট নিয়ে আপনারা 3 থেকে 5 দিন ভিজিয়ে সেই জলটা দিতে পারেন। আর অবশ্যই ভার্মি কম্পোস্ট যেটা ভেজাবেন সেটা একদিনের মানে 24 ঘন্টা ভেজার পরে সেই জলটা আপনারা ব্যবহার করতে পারবেন, এবং 3 থেকে 5 দিন অবধি এই ভার্মি কম্পোস্ট ভেজানো জলটা রাখতে পারবেন, তারপরে কিন্তু আর নয়। তো দেখুন এই যে ঘুঁটে ভেজানো জল বা যেটাকে কাউডাং কেক বলে, এইটা কিন্তু আমরা ভিজিয়ে রেখেছি আমি। তো এইটাই জলে, এই যে জলটা একদম ডিরেক্ট, কোনো সাধারণ জল মেশানোর কোনো প্রয়োজন নেই। এই জলটা নিয়ে কিন্তু আমরা টবের মাটিতে ভিজিয়ে দেবো খাবার দেওয়ার পরে। তো তাহলে দেখবেন, আর এই জলটা আপনাদেরকে কিন্তু আমি বলবো সপ্তাহে 3 বার করে টবের মাটিতে দিতে। এতে নাইট্রোজেনের পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণে অনুখাদ্য, জৈব অনুখাদ্য এর মধ্যে বর্তমান। তো সেই জন্য বলবো যে এই গাছে এই ট্রিটমেন্টটা যেটা দেখালাম এটা করুন, আপনাদের গাছ কিন্তু দ্রুত পাতায় এবং কচি কচি ডালে ভরে যাবে। আর বন্ধুরা, যেটা করতে হবে, এই যে মিডিয়াতে খাবারটা দেওয়া হলো তারপরে আপনারা যে বায়োভিটা এক্স অথবা আরও যে সমস্ত সিউইড এক্সট্র্যাক্ট যেগুলো রয়েছে ওই জাতীয় জিনিস আপনারা 1 লিটার জলে 1 ml নিয়ে টবের মাটিতে, গাছের পাতায় বলছি না, টবের মাটিতে আপনারা কিন্তু সেই জলটা দিয়ে দেবেন। আর এটা এই যে 10 দিনের ব্যবধানে এই যে সিউইড এক্সট্র্যাক্ট যে জিনিসটা দিতে বলা হলো, যে সমুদ্র শৈবাল থেকে তৈরি হয় যেটা, এটা দিবে। তাহলে দিয়ে দেওয়ার পরে দেখবেন যে ভীষণ ভালো কিন্তু রেজাল্ট আপনারা পেয়ে গেছেন গোলাপ গাছ থেকে। তো এই তপ্ত দুপুরে, তপ্ত বিকেলে বা তপ্ত সকালে আপনাদের গোলাপ গাছ সুস্থ থাকবে এই পরিচর্যায় যেটা আমি দেখালাম। আর এই যে গাছটা পুনরায় আমি নিয়ে আসবো আপনাদের সামনে ভিডিওতে, সেই জন্য এই মার্কটা আমি করে রাখলাম, যাতে আপনারা দেখতে পান যে এই অবস্থা ছিল গাছটার, আবার কিভাবে সম্পূর্ণ পাতায় পাতায় ভরে গেছে এই গোলাপ গাছটি।
এটা নিয়ে আমি অবশ্যই আসবো 15 দিনের মধ্যে। কথা দিয়ে গেলাম যে এইভাবে কেয়ার করলে যাদের এই পাতা পোড়া সমস্যা গোলাপ গাছের কিংবা ডাইব্যাক হয়ে যাচ্ছে অথবা আপনাদের যাদের গাছে বৃদ্ধি নেই, এই কেয়ার নিন, নিশ্চয়ই ভালো রেজাল্ট পাবেন। মন চিরসবুজ থাক, পৃথিবী হোক সবুজময়, এই বলে আবার আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আবার আসছি আগামীকাল সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকুন সকলে, সুন্দরভাবে বাগান করুন, গাছ ভরিয়ে তুলুন বাগানে। আজকের মতো এ পর্যন্তই। নমস্কার বন্ধুরা।